आज আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার খাস্তা কচুরি রেসিপি, যেটা বানানো একদমই সহজ, যে কেউ খুবই সহজেই বানিয়ে নিতে পারবে। এই শীতের বিকালে গরম গরম মজাদার খাস্তা কিছু খেতে মন চায়, তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন কচুরিগুলো দেখতে কতটা সুন্দর আর খেতেও অনেক বেশি মজার। ভিডিও একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, খুবই ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দার কারণে কচুরিগুলো বেশি খাস্তা হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল মতো রান্নার রেগুলার তেল। চাইলে আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এবার সব কিছু বেশ ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা ততটাই রাখতে হবে যে এমন মুঠি হয়ে যাবে। ময়াম দেওয়া যতটা ভালো হবে কচুরিগুলো কিন্তু ততই খাস্তা হবে। তো ভালোভাবে ময়াম দেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে নর্মাল টেম্পারেচারের জলটা ইউজ করতে হবে। দিয়ে আমি সামান্য সামান্য করে দেব আর একটা সফট ডো বানিয়ে নেব। তো দেখুন ডোটা কতটা সফট হয়েছে। ঠিক এমন পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব সাইডে 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা আলুর পুরটা বানিয়ে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা। জিরাটা যখনই একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু কিছু সময় নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে আসবে এর মধ্যে অ্যাড করব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর তারই সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। দিয়ে এবার ভালোভাবে সব কিছু আরও কিছু সময় ভেজে নেব। সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ হিং। হিংটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, তবে হিঙের যে ফ্লেভারটা এই কচুরির জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে আলু আর মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু আলুর যে পুরটা অনেক বেশি টেস্ট হবে। আর দিয়েছি 1/2 চামচ জিরা গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে আলুগুলো আমি মিশিয়ে নেব। আলুটা একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু কচুরি অনেক বেশি খাস্তা হবে। আলুর এই পুর যদি নরম থেকে যায় তার কারণে কিন্তু কচুরিগুলো নরম হয়ে যাবে পরবর্তীতে। তো যদি আলুগুলো বেশ ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কচুরিগুলো অনেক সময় পর্যন্ত খাস্তা থাকবে। তো আমি এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করলাম। প্রথমে লবণটা দিতে আমার মনে ছিল না, যার কারণে আমি লবণটা পরেই অ্যাড করেছি। তারপরে আমি আরও কিছু সময় আলুটা নাড়িয়ে নিয়ে তার মধ্যে নামানোর আগে অ্যাড করলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি পুরটা নামিয়ে নেব। পুরটা নামিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে ময়দাটা আরও একটু বেশ ভালোভাবে মেখে নেব। এতে করে ময়দা অনেক বেশি সফট হয়ে যাবে আর কচুরিগুলো অনেক বেশি খাস্তা হবে। এবার ময়দা থেকে আমি ছোটো ছোটো লোই কেটে নেব। লোইগুলো যেমন আমরা আটার লোই করি ঠিক তেমনভাবেই করে নিয়েছি। এবার আমি একটা লোহি নিয়ে একটু গোল করে সামান্য কিছুটা ময়দা লাগিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা গোল না হলেও সমস্যা নেই। এবার এই রুটির উপর আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে রুটির উপর ভালোভাবে লাগিয়ে দেব। দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে ঠিক দেখুন আমি যেভাবে ভাঁজ করছি ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। নিয়ে ওপরে আবারও একটু তেল ব্রাশ করব, করে আবারও একটু ময়দা লাগিয়ে দেব। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে ঠিক এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন ভাঁজতে হালকা একটু হাত দিয়ে চেপে দেব। দিয়ে ঠিক এভাবে একটু বেলে নেব। নিয়ে এবার একটু গোল গোল করে নেব। ঠিক এভাবেই করবেন, তাহলে কিন্তু কচুরিগুলো অনেক বেশি জালিদার হবে। গোল করে নিয়ে হালকা একটু চেপে দেব যাতে করে এই ভাঁজটা খুলে না যায়। এই যে দেখুন ঠিক এভাবে গোল করে নিতে হবে। এবার একটা সুতো নিয়ে নেব। সুতোটা দিয়ে মাঝ বরাবর ঠিক এভাবে আমি কেটে নেব। আপনারা এখানে সুতো ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম সমানভাবে কেটে যাবে। দেখে নিন কতটা প্লেনভাবে কেটে নিয়েছি। সুতো দিয়ে কাটলে কিন্তু ঠিক এভাবেই হয়ে যাবে।
একটা সাইডে রেখে দিয়ে এবার অন্য একটা বেলে নেব। এই যে দেখুন, এই সাইডটা উপরে রাখতে হবে আর যেটা প্লেন সেটা নিচের সাইডে রেখে দিতে হবে। ঠিক এভাবে একটু হাত দিয়ে চেপে নেব, নিয়ে এবার আমি ছোট্ট একটা লুচির আকারে বেলে নিতে হবে। খুবই আলতো হাতে বেলে নিতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো একদমই জালিদার হবে না। যে আমরা ভাঁজটা দিয়েছি ভাঁজগুলো বসে যাবে। তো খুবই আলতো হাতে আমি দেখুন এভাবে করে লুচির আকারে বেলে নিচ্ছি। আমি এখানে লুচিটা খুবই পাতলা করে বেলে নিয়েছি, এতে করে কচুরিগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হবে। বেলে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পুর নিয়ে ঠিক মাঝ বরাবর রেখে এভাবে মোমোর মতো করে ভাঁজ দিয়ে মুখটা বেশ ভালোভাবে টাইট করে বন্ধ করে নিতে হবে। নিয়ে আপনার চাইলে যে এক্সট্রা অংশ সেটা কেটে বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি ভাঁজ দিয়েই রেখে দিয়েছি। এই যে দেখুন উপরের সাইডটা কেমন জালিদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমি একইভাবে সমস্ত কচুরিগুলোই বানিয়ে নেব। এই যে দেখুন এখানে আমি সমস্ত কচুরিগুলোই বানিয়ে নিয়েছি, সমস্ত কচুরি কিন্তু একদম জালিদার হয়েছে। এবার আমি সবগুলো ভেজে নেব। তো তার জন্য আগে থেকেই কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। এবার এক এক করে তেলের উপর কচুরিগুলো দিয়ে নিতে হবে। তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা গরম করে নিয়ে কিন্তু একদম লো হিটে দিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন, যখন কচুরিগুলো তেলের উপর দিয়েছি খুবই হালকা হালকা বাবুল উঠছে। যখনই দেখবেন কচুরির উপরের সাইডের ভাঁজগুলো খুলতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে কচুরিগুলো উল্টে দিতে হবে। আগে থেকে উল্টে দিলে কিন্তু কচুরি যে জালিদার সেটা বোঝা যাবে না, জালিগুলো বসে যাবে। তো যখনই হালকা ভাঁজ উঠবে তখনই কিন্তু কচুরিগুলো উল্টে দিতে হবে। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, তেলের হিট কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদমই লো হিটে ভাজতে হবে। তা নাহলে কচুরির উপরের সাইডটা খুব দ্রুতই কালার চলে আসবে আর মাঝের দিকটা কাঁচা থেকে যাবে, যার কারণে কচুরিগুলো কিন্তু একদমই ক্রিস্পি হবে না। তো এই যে আমি খুবই লো হিটে একটু সময় নিয়ে কচুরিগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি। এবার কচুরিগুলোকে তুলে নেব। তো এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা জালিদার হয়েছে কচুরিগুলো। আর দেখতে কিন্তু যেমন মজার হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একদমই ইউনিকভাবে আজ আমি আপনাদের সাথে কচুরি শেয়ার করেছি। অনেকেই অনেকভাবে কচুরি খেয়ে দেখেছেন, অবশ্যই একবার এভাবে কচুরি ট্রাই করবেন, পরিবারের সকলের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আজকের এই কচুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওর সকল ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি আবারও সকলকে বলছি, মজাদার কিছু খেতে মন চাইলে অবশ্যই একবার কচুরিগুলো বাড়িতে ট্রাই করবেন। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, সকলের অনেক বেশি পছন্দ হবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।